এভরিওয়ান, তো আমি চলে এসেছি এবার ডে 2 ব্লগ নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গিয়েছি না গেছি সবটাই। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো আমরা যেহেতু সকলেই কিছু খেয়ে বের হইনি, তো এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম 16 আনা বাঙালি হেসেলে। তো চলো আশপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঢুকেই আমাদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে, আর দিদি দেখো ওর জায়গা মতো বসে গেছে পোজ দিয়ে। তো এই যে আমি ভিডিও বানাবো না তা কি কখনো হয়। ভেতরটা খুবই সুন্দর, আর এদিকে দেখো আমাদের খাবারও চলে এসেছে, লুচি তরকারি। তো এই যে আমরা ক্ষুধার্ত পাবলিক সবাই খেতে বসে গেছি। তো এই যে লুচি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি ফার্স্টেই। তো খুবই ভালো ছিল খাওয়া, দারুণ টেস্টি ছিল। তো এবার এখানে আসার পর কোথাকার খাবার কেমন ছিল সেটা নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। এই দেখো ভালো, হ্যাঁ ঠিক কথা না, তোর সাথে তোর মুখ আমার মুখ একদম সেম। কালকমিক শান্তিতে খাইতে না, কিন্তু আমি ডাল দিয়ে ভাতটা সেই খাইছি। তো চলো এবার সবার খাওয়া দাওয়া তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। তো খাবার খুবই টেস্টি ছিল, আর দেখো সবাই খাওয়াতে কি মগ্ন। তো আমাদের পেছনে দাদারা বসেছিল, আর দাদারা খেতে এতই ব্যস্ত যে তাকাচ্ছিলই না। এই দেখো শেষমেশ তাকালো ডাকতে ডাকতে। আর এইদিকে আমাদের লজ্জাপতি ভাই খাচ্ছে, দেখো খুবই লজ্জা পাচ্ছে ভিডিও অন করে রেখেছিলাম বলে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো আশেপাশে অনেক দোকান আছে, তো তোমরা যদি পুজো দেওয়া হয় অনেক সকালে আসতে হবে। শনিবার আর মঙ্গলবার করে খুবই ভিড় হয়, আমরা পুজো দেইনি। তো এই যে দেখো আশেপাশের দোকানপাটগুলো। তো এই কঙ্কালীতলা হচ্ছে মায়ের 51 পীঠের মধ্যে একটি। তো সতীর কাঁখাল বা কোমরের অংশ এখানটাতে পড়েছিল। তো মন্দিরে ঢুকেই ফার্স্টেই আমরা মাকে দর্শন করে নিলাম। তো জানো তো আমরা যখন গিয়েছিলাম মন্দিরে, তো তখন একটা বিয়ে হচ্ছিল। তো চলো তোমাদের অল্প দেখিয়ে দিই নতুন বউ আর নতুন বরকে। এই দেখো নতুন বর আর এই যে নতুন বউ। তো এই পবিত্র কুণ্ডটি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম মায়ের মন্দিরের পাশেই অবস্থিত। বলা হয় এই পবিত্র কুণ্ডের মধ্যেই রয়েছে মায়ের কাঁখাল। তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, তো সেদিন বেশ ফাঁকাই ছিল, আর এই জায়গাটা খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে অনেকটাই সময় কাটিয়েছি, প্রচুর ছবি তুলেছি। কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শনের পর আমরা ছুটে চললাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে। ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে রয়েছে এমন অনেক জায়গা যাকে কেন্দ্র করে রয়েছে অনেক সুন্দর সুন্দর গল্প। তো এটা হচ্ছে ছাতিমতলা, আর এই ছাতিমতলা ঘিরে কিন্তু শান্তিনিকেতনের সমস্ত ইতিহাস। কারণ এই ছাতিমতলার নিচে বসেই প্রথম শান্তিনিকেতন তৈরি করার ধারণাই এসেছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। 1901 সালে বিশ্বভারতী মহাবিদ্যালয় তৈরি হওয়ার পর এই ছাতিমতলার নিচেই ছাত্রছাত্রীদের বার্ষিক সম্বর্ধনা দেওয়া হতো, আর পুরস্কার স্বরূপ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হতো একগুচ্ছ ছাতিম গাছের পাতা। তো লকডাউনের পর থেকেই ক্যাম্পাসের ভেতরে ঢোকা নিষেধ বলে আমরা বাইরে থেকে সবকিছু দেখেছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই দেখো টোটো ভর্তি আমাদের সব পাগলের দল। গল্প করতে করতে আমরা কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো যা গরম ছিল, পাশেই একটা কল ছিল, তো সেখানে হাত মুখ ধুয়ে আমরা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য এখানটা দাঁড়িয়ে পড়ি। আর এই দেখো এই যে পাশের দোকানে দিদি আর দাদা চলে গেছে ঠান্ডা আনার জন্য, ওই যে দেখো। আর ওই দোকানটা থেকেই গ্লাসও নিয়ে এসেছিল আমাদের জন্য। আর এই দেখো দাদা সবাইকে ঢেলে দিচ্ছে, আর আমি সবার লাস্টে পেয়েছি। তো ঠান্ডা খাওয়ার পর জানো না তো দুই দিদি এখানে সাজগোজ শুরু করে দিয়েছিল রাস্তার মধ্যে। কারণ মুখ ধোয়ার পর যেহেতু সব উঠে গেছিলো, তাই তারা লিপস্টিক করছে, চুল আঁচড়াচ্ছে, ভালো মতো সাজগোজ করছিল। তো সেই ক্লিপটা আর নেওয়াই হয়নি। তো এই দেখো আমাকে শেষমেশ দিয়ে দিল। তো চলো ঠান্ডা খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়ি। তো তোমরা আমার সাথে দেখো। তো এবার কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সহজ পাঠের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সেই দৃশ্যটা এখানে ফুটে উঠেছে, দেখলে তোমরা।
বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করি। তো এই বটগাছটির নাম হলো তিন পাহাড় বটগাছ। এই বটগাছের নিচে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠের কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটির প্রথম 4 লাইন লিখেছিলেন। এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায়। তো আমরা এখন চলে এসেছি কলা ভবনে। এই কলা ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমের কর্মকাণ্ডের জড়িত ছিলেন বহু মানুষ। তাদের অন্যতম ছিলেন প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজ। তার বিখ্যাত সব ভাস্কর্যগুলি শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়ে আছে। তো এবার আমরা যাব সৃজনী শিল্পগ্রামে। তো এখানে ঢুকতেও আমাদের টিকিট কাটতে হয়েছিল। এই সৃজনী শিল্পগ্রামে 9টি রাজ্যকে ফুটিয়ে তুলেছে। তো এই 9টি রাজ্য হলো আসাম, বিহার, মণিপুর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান ও নিকোবর। এই 9টি রাজ্যের সংস্কৃতিকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এখানকারই কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করছি। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে। তোমরাই দেখে নাও ভেতরটা কি অসম্ভব সুন্দর। নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। তো কিছুটা এগোতেই এই জায়গাটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা কিছুক্ষণ এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর তো এদের তো গল্পের ঝুড়ি শেষই হচ্ছিল না, আর ভেতরের রাস্তাটা দেখো কত সুন্দর। তো সবাই তো ফটো ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছে, আর আমিও তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো এরপর এদের আমি একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, আর এরা কি পর্বত শৃঙ্গ দেখছিল আমি নিজেও জানি না। তো দেখো এদের অবস্থা, আমি বলছিলাম একটু পোজ দে, আর ওরা পর্বত শৃঙ্গ, চূড়া অনেক কিছু দেখিয়ে ফেলেছে। তো দিদি দেখতেই পাচ্ছিল না দেখে দেখো জিজু ওকে ঘেটির মধ্যে ধরে দেখানোর চেষ্টা করছিল, দেখতে পেলে তোমরা। আর তারপরে আমি একটু দেখছিলাম কোন পর্বত শৃঙ্গ ওরা দেখছিল, আমি একটু শ্যুট করে নিলাম দেখো। তো এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে যাই সুরুল রাজবাড়ি। এই দেখো সুরুল রাজবাড়ি, আমরা ঢুকেও গেছি। এই রাজবাড়িতে অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছিল, যেমন সমাপ্তি, বলিদান, গয়নার বাক্স, এসব সিনেমা। আর এই রাজবাড়িতেই রানী রাসমণি সিরিয়ালটি শুটিং হয়েছিল। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, দুপুর 3টে বেজে গিয়েছিল। তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে যে ভিডিও তো করতেই হতো। করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার। তো আমরা খেতে চলে গেছি শান্তিনিকেতনের বিখ্যাত একটি জায়গা বনবীথির হেসেল ঘর। তো সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর, চারিপাশে বেতের আর বাঁশের আসবাবপত্র দিয়ে সজ্জিত রয়েছে। আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গিয়েছিল। তো এখন আমরা লাঞ্চের অপেক্ষায় সকলে বসে আছি, কেউ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন আসবে। তো এই যে অবশেষে চলেও এলো। তো এখানে ফার্স্টে একটা ভেজ থালি নিতেই হবে। তো সেখানে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, ঢোকার ডালনা, আর সাথে নেওয়া হয়েছিল মাটন, যেটা আমি আর ভাই শেয়ারে খেয়েছি। আর নেওয়া হয়েছিল মৌরলা মাছের চচ্চড়ি, চিকেন, আর কাতলা কালিয়া নেওয়া হয়েছিল, যেগুলো দিদি দাদারা শেয়ারে খেয়েছিল। আর সেগুলো ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ আমি যেহেতু ওগুলো খাইনি। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, ব্যাস। তো এরপর আমরা তৃপ্তি করে খেয়ে নিই। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা বেরোবো সবার প্রিয় সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তো এই যে আমরা চলেও এলাম। তো এখন হবে কেনাকাটা শুরু। তো অনেক কিছু কেনাকাটা হয়েছিল, তো দেখতে থাকো পুরো ব্লগটা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের। তো সোনাঝুরি হাটের এই বিশেষ আকর্ষণ নাচ, তো আমরা সেখানে গিয়ে নাচ করবো না, সেটা কি কখনো হয়? তো এরপর আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে পড়ি। তো রাস্তায় যেতে যেতে দেখি কাটলেটের দোকান, তো সেখানে আবার দাঁড়িয়ে পড়ি কাটলেট খাওয়ার জন্য। তো একটু পরেই দেখতে পাবো টোটো যেহেতু একটু আগে থেমেছিল, তাই আমরা টুকটুক করতে করতে দোকানের দিকে এগিয়ে যাই। তো এখানে অনেক কিছুই ছিল। তো আমরা খেয়েছিলাম ভেটকি মাছের কাটলেট। তো এই যে আমাদের কাটলেট চলেও এসেছে, খুবই টেস্টি ছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম আখের রস খেতে। তো একটু পরেই দেখতে পারবে তোমরা সেই ক্লিপটা। তো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডে 1 ব্লগ কারা কারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো আমার চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার আখের রস চলেও এলো। তো এবার আখের রস খেয়ে আমরা চলে যাই রুমে। তো এবার তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই, কারণ আমাদের রাতেই ট্রেন ছিল। তো এবার বোলপুরকে টাটা করে আমরা এবার বেরিয়ে যাব যে যার বাড়ির উদ্দেশ্যে। তো এই যে স্টেশনেও চলে এলাম। তো ট্রেনে ওঠার আগে এই বোতলগুলো ফাঁকা ছিল, সেই বোতলগুলোতে জল ভরে নিলাম, কারণ রাতটা আমাদের ট্রেনেই কাটাতে হবে। তো জলগুলো এই যে ভাই ভরে নিচ্ছে, আর আমি একটা বোতল ফাঁকা ছিল দেখে ভাইকে আরও এনে দিলাম। তো ভাই জলগুলো ভরে নিচ্ছে এক এক করে, আর আমরা এদিকে ট্রেনের অপেক্ষায় সকলে বসে আছি, আড্ডা দিচ্ছিলাম। আর কিছুক্ষণেই তো রাতটা পোহালে আমরা যে যার বাড়ি চলে যাব। তো এই ট্রিপটা আমাদের খুবই আনন্দের ছিল, কোনো কিছুরই খামতি ছিল না। যেমন আমরা আনন্দ করেছি তেমনই ওরা ঝগড়াও করেছে, কান্নাকাটিও করেছে। এরা চারটাই সমান, কেউ কারো থেকে কম বেশি নয়। আর তার মাঝখানে আমি আর ভাই, এদের চারজনে শুধু ঝগড়াই দেখে গেলাম পুরো ট্রিপটাতে। এরা যেন এক একজন ঝগড়াতে পিএইচডি করে রেখেছিল। তো যাই হোক, পুরো ট্রিপটাই খুবই আনন্দের ছিল, খুবই মজার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই সকলকে।